নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সংখ্যালঘু ভোট 90% নিজেদের ঝুলিতে থাকলেও তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট নিয়ে আশঙ্কা বা আতঙ্ক কাটছে না, সেটা আর একবার পরিষ্কার হয়ে গেল তৃণমূলের সাধারণ সম্পাদক হিসাবে কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করার মধ্যে। ফুরফুরা শরীফের নওসাদ এবং আব্বাস সিদ্দিকের তুতো ভাই কাসেমকে এবার সাধারণ সম্পাদক করলো তৃণমূল কংগ্রেস। এবং একই সঙ্গে ফুরফুরা শরীফের কিন্তু এই যে কাসেম সিদ্দিকীকে তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়ার, তার ভেতরের সমীকরণও কিন্তু বদল হবে। এখনো পর্যন্ত কাসেমকে সাধারণ সম্পাদক করার পর কিন্তু মুখ খোলেননি নওসাদ, কিন্তু মুখ বন্ধ করে উনি কিভাবে থাকবেন? মুখ তো উনাকে খুলতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীর্ঘদিন পর ক্ষমতায় আসার 9 বছর পর যখন ফুরফুরা শরীফে গিয়েছিলেন, তখনই কিন্তু কাসেম সিদ্দিকী এবং নিজামুদ্দিনকে, যারা তুতো ভাই আব্বাস সিদ্দিকীর, সেখানে তখনই বোঝা গিয়েছিল যে সমীকরণে বদল আসছে। তৃণমূল ঘনিষ্ঠ তহা সিদ্দিকী তিনি কিন্তু ওই যে অনুষ্ঠান ছিল সেখান থেকে তিনি পুরো শেষ না করে উঠেও যান এবং এই কাসেমের বিরুদ্ধে মুখও খোলেন। আপনাদের হয়তো স্মরণে আছে, যখন নওসাদ সিদ্দিকীকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, তখন কিন্তু সব থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোকাল ছিলেন এই কাসেম সিদ্দিকী। এবং যে অন্যায়ভাবে নওসাদকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি নানা রকম আন্দোলনের ঘোষণা করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের মুন্ডুপাত করছিলেন। কিন্তু এই যে একটা কথায় বলে যে রাজনীতিতে সব কিছু চলতা হয়, আজ যাকে গালাগালি দেবেন কালকে যে সে বন্ধু হতে পারে না তার কোনো ঠিক নেই। আবার আজ যে গলায় গলায় যাদের বন্ধুত্ব, কালকে যে কোট আনকোট রাজনৈতিক যুযুদার দুপক্ষ হয়ে যাবে না, সেটাও কি কোনো খবর নেই। তাই কাসেমকে এবার তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে নিয়ে এলো। আমি কেন বলছি যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট নিয়ে এখনো পর্যন্ত ভয় কাটছে না? যদি কিছু ঘটনা প্রবাহ দেখেন তাহলেই বোঝা যাবে। দেখুন, নওসাদ সিদ্দিকী অনেক লম্ফঝম্প করেও কিন্তু নওসাদ শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। না দাঁড়ালেও নওসাদের যেটা বলা যেতে পারে ইমেজ বা তার দলের ইমেজ, তার ফলে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তা বলে যে তার দল আইএসএফ এর বাঙালি মুসলমানদের মধ্যে কিন্তু কিছু কিছু পকেটে, উত্তর দক্ষিণ হুগলি কিছু কিছু পকেটে কিন্তু বাঙালি মুসলিমদের মধ্যে তাদের বলা যেতে পারে একটা জনপ্রিয়তা আছে। এই নওসাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে নেই, কিন্তু কিছু কিছু পকেটে আছে। কিছুদিন আগে নওসাদ গিয়ে সরাসরি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, যদিও মুখে বলেছিলেন এলাকার উন্নয়ন নিয়ে। তো এলাকার উন্নয়ন নিয়ে তিনি কি 8 ঘন্টা কথা বলেছেন এবং তারপর এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে ভাঙড়ে বিরাট কোনো এলাকার উন্নয়নের কাজ আইএসএফ এবং এই সরকার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, সেটা কিন্তু দেখা যায়নি। উল্টে যে প্রশ্নটা উঠেছিল যে নওসাদ সিদ্দিকীকে তৃণমূলে আসার প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে উনি কিন্তু কোনো মুখ আর কি সরাসরি বলে দিয়েছিলেন না, তার লড়াই তৃণমূল এবং বিজেপির সঙ্গে। তাই তিনি কোনো রকম মন্তব্য সেই বিষয়ে করেননি যে যাবেন না, যে না তার লড়াই আছে। কিন্তু এই কাসেম সিদ্দিকীকে এই যে নেওয়া হলো, এখনো পর্যন্ত কিন্তু কাসেমকে নিয়ে নওসাদ বা আব্বাস সিদ্দিকী কোনো মন্তব্য করেননি। আমরা আগেও যে ক্ষেত্রে দেখেছিলাম যে কাসেম সিদ্দিকী যখন সরব হয়েছিলেন, সেখানে অনেক পীরজাদাও কিন্তু তার সাথে গলা মিলিয়েছিলেন। এবার যখন ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে কাসেম সিদ্দিকী বসলেন এবং পরবর্তীকালে যখন পার্ক সার্কাসে কলকাতা পুরসভার তরফে যে অনুষ্ঠানটা করা হয়েছিল, সেখানেও কাসেম সিদ্দিকী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাজির ছিলেন।
তখনই পরিষ্কার হয়ে যায় যে কাসেম সিদ্দিকীকে নিয়ে অঙ্ক করছে তৃণমূল। কোনো সময়ই কিন্তু মুখ খোলেনি নওশাদ সিদ্দিকী। কিন্তু যদি মুখ না খোলেন তাহলে যে প্রচার সামনে আসবে যে কাসেম কি তার আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্রিজের কাজ করছেন, নওশাদ কি এর পরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবেন বা আসন সমঝোতা করবেন, ফলে নানা জায়গা কিন্তু সামনে আরো বেশি করে আসছে। একদিকে আমরা যদি দেখি যে কংগ্রেস এবং সিপিএম এখনো পর্যন্ত আসন সমঝোতা করে এই বিধানসভার উপনির্বাচনে পর্যন্ত কালীগঞ্জে লড়ছে। এবার যদিও কংগ্রেস বা সিপিএম মুসলিম ভোটে সেরকম দাগ ফোটাতে পারেনি সর্বভারতীয় ক্ষেত্রে বা অন্য রাজ্যে কংগ্রেসের মুসলিম ভোট তাদের পাশে থাকলেও এখানে মুসলিমরা মনে করেন যে বিজেপিকে ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তাদের সব থেকে বড় হাতিয়ার বা সব থেকে বড় অস্ত্র, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সঙ্গে থাকি বিজেপির সঙ্গে লড়াই দেওয়া যাবে, যেটা কংগ্রেস বা সিপিএম এখনো পর্যন্ত তাদের সেই বিশ্বাসের জায়গায় যেতে পারেনি। এবার আগামী দিন কি তৃণমূল কংগ্রেস যেমন সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, এখানেও কি কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতার চেষ্টা করবে আগামী দিনে, যে কংগ্রেসকে কিছু আসন ছেড়ে দিল কারণ যাতে সংখ্যালঘু ভোটের কোনো ভাগ না হয়। কথা একটা কারণেই বলা, কারণ এবারই যে জায়গায় যাচ্ছে 2026-এর ভোট কিন্তু পুরোপুরি ওই মেরুকরণের লাইনেই হবে। সেখানে বিজেপি সরাসরি নিজেরাই বলছে যে আরো 5% হিন্দু ভোট জড়ো করতে হবে, এবং তৃণমূল কংগ্রেস সেখানে তাই এবারও এই যে বললাম যে সংখ্যালঘু ভোট পুরোটাই যাতে তাদের ঝুলিতে পড়ে, কোনোটা যাতে এদিক ওদিক না হয়, সেদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বেশি মনোনিবেশ করছে। কারণ হিন্দু ভোটের কনসলিডেশন যদি 42, 43 বা 44% বিজেপির দিকে চলে যায় তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে লড়াইটা খুব কঠিন। কারণ তৃণমূল যদি সংখ্যালঘু ভোট বলা যে যা পোল হলো তার 90%, 99% তাদের দিকে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস বলতে পারবে অনেক সেফ সাইডে থাকবে। কারণ এখানকার প্রায় আর কি 100টা আসনের কাছাকাছি যেটা সংখ্যালঘুরা পুরোপুরি তারাই নিয়ন্ত্রণ করে বা অনেক অংশে তাদের ভোট নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো বাদ বাকি 194টা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের লড়াই হিন্দু ভোট নিয়ে, এবং বিজেপি কিন্তু এই 194টা আসনকে পাখির চোখ করে তারা এগোতে চাইছে। হ্যাঁ, ঠিকই যে যে খেলায় তারা তৃণমূলের কাছে 100% ভোট, তাদের কাছে 70% ভোট, পেছনে খেলায় কিছুটা পিছিয়ে আছে। এই অবস্থায় কিন্তু কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস চাইছে না যে সংখ্যালঘু ভোট কোনো জায়গায় ভাগ হোক। তারা অল আউট সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে কনসলিডেশনে সাহায্য করছে। এই কাসেমকে নেওয়ায় নওশাদকে কিন্তু মুখ খুলতেই হবে, না হলে অন্য কোনো বার্তা যাবে। যদি নওশাদ তাদের সঙ্গে চলে একরকম, না হলে কে বলতে পারে যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে কাসেম সিদ্দিকীকেই ভাঙড় থেকে তাদের ক্যান্ডিডেট করে দেবে না, অর্থাৎ ফুরফুরা শরীফের দুটো ভাইদের মধ্যেই লড়াই লাগিয়ে দেবে না, সেটা সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে কাসেম সিদ্দিকীকে নিয়ে একটা চাপ কিন্তু নওশাদ বা আব্বাস সিদ্দিকীর উপর দিয়ে রাখলেন মমতা। এইভাবে নওশাদ সিদ্দিকী চুপচাপ যদি থাকেন তাহলে কিন্তু জনগণের সন্দেহ আরো বাড়বে, তাকে কিন্তু মুখ খুলতেই হবে আজ বা কাল। এবং আরেকটাই যে আমি যেটা শুরু করেছিলাম যে সংখ্যালঘু ভোট সরাসরি নিজেদের ঝুলিতে পড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো অবস্থাতেই 2026-এ ভোটের আগে কোনো ফাঁক রাখতে চান না। কারণ একের পর এক ঘটনা রাজ্যে যে ঘটনা চলছে সেখানে কিন্তু তৃণমূলের বা সরকারের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি আরো বেশি চাপিয়ে বসছে, এবং সেখানে বিজেপি যে কোনো ইস্যুই হিন্দু বা মুসলিম করে দিচ্ছে যাতে হিন্দু ভোটের কনসলিডেশন তারা পায়, যে মরিয়া চেষ্টা তারা শুরু করেছে।
এই আগামী দিনে দেখা কাসেম সিদ্দিকীর পর আর কি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট যাতে কোনো রকম ভাগ না হয় আর কি কি মেজার নেয় চলুন আমরাও লক্ষ্য রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।